ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি? আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন, আপনারা এখনো শিখলেন না 16 বছর পরে? বাংলাদেশের 1% ভোটারও এজেন্ডা পড়ে, ম্যানিফেস্টো পড়ে ভোট দেয় না। নির্বাচনে আমরা দেখতে চাই 50 থেকে 100 আসনে সম্মতির ভিত্তিতে পিয়ার হোক। সিভিল সোসাইটির যে স্পেস দরকার, এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে কি হয়েছে দেখেন, বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই। আমাদের সিভিল সোসাইটি বলতে 20-30টা মানুষ সংগঠন যারা ছিল, এরাদেরকে সবাইকে কিন্তু অ্যাকোমোডেট করে নেওয়া হয়েছে গভর্নমেন্টে, অলমোস্ট সবাইকে। এই দিলার আপার মধ্যে দিয়ে একজন এই অ্যাডভাইজার হন নাই, তারা এখনো বাইরে রয়ে গেছে। তো যেটা হবে, সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে। থার্ড হচ্ছে সেকেন্ড চেম্বার যেটা করবে, আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে। ডাক্তারদের, নার্সদের, ইঞ্জিনিয়ারদের, লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন, মনে হবে একটা দলীয় অফিস। সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন, শ্রমিক ইউনিয়ন, ঐক্য পরিষদ, তমুক সমুক, কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারে ফেস্টুনে ভরা থাকে। দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রিপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে, আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে। এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখনো ডেভেলপ করে নাই। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কিভাবে প্র্যাগম্যাটিকলি ফাংশনাল করা যায়, এইটা আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার। এবং পিআর এর ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি, একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে। কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া জানে না, তারা আপেল চেনে, তারা মার্কা চেনে না। তো মিক্স সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট 50 থেকে 100 আসনে পিআর হোক, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হোক, যেখানে তরুণ পপুলেশন বেশি, যেখানে আরবান পপুলেশন বেশি। আমরা একটু দেখি 50 আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয়, তারা রাইটলি ভোট দেয় কিনা। এরপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরো, কিন্তু টোটাল সিস্টেমকে ভোট করে পিআরে নিয়ে গেলে যেটা হবে, সেটা দেশের মানুষ নিতে পারবে না। সাডেনলি সে কাকে ভোট দেবে, কোন মার্কায় ভোট দেবে, কিভাবে সিলেক্ট করবে। এবং পিআরএ করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার, এজেন্ডা পড়ার ক্যাপাসিটি, বাংলাদেশের 1% ভোটারও এজেন্ডা পড়ে, ম্যানিফেস্টো পড়ে ভোট দেয় না। অর্থাৎ ম্যানিফেস্টো পড়ে ভোট দেওয়ার কালচার তৈরি না হইলে পিআর থেকে আমরা বেনিফিট আনতে পারবো না। তাই ন্যূনতম এইবারের নির্বাচনে আমরা দেখতে চাই 50 থেকে 100 আসনে সম্মতির ভিত্তিতে পিআর হোক, বাকি 200 আসন আগের মতো চলুক, ফার্স্ট পাস দ্য পোস্ট। আর আরেকটা বিষয় একটু বলবো, জুডিশিয়ারির ব্যাপারে এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে, প্রসেস চলছে। আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টের জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য। সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে দিতে বাধা দিচ্ছেন। তাদের মুরিদ, তাদের চাকর বাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায়? যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন, আপনারা এখনো শিখলেন না 16 বছর পরে যে কেন আপনার একটা ময়নাদ্বীপ দরকার বিচারপতিদের মধ্যে, যেই ময়নাদ্বীপের বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে, জুলুমের বিরুদ্ধে কলম ধরবে, মজলুমের পক্ষে দাঁড়াবে। 16 বছর ধরে এটা বুঝলেন না। এবং বিচারপতিরা সময় বদলাইলে যে দালাল হয়ে যায়, এরকম বিচারপতিও তো আমরা দেখছি। আপনি যে আপনার মুরিদদেরকে বানাবেন, ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি। রক্তের সাথে গাদ্দারি করবো না, মির্জাফর আর লেন্দুক দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না। অতএব সাধু সাবধান। সংস্কার, বিচার, নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়ে হচ্ছে 1400 শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব। সংস্কারের মাধ্যমেই সেই সাগর কন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব। ওটাই আমার বাংলাদেশ 2।